আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য এই অনলাইনের মাধ্যমে, এই ভিডিও বার্তার মাধ্যম দিয়ে আপনাদের কাছে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা দেশে, প্রতিটা মানুষের ঘরে ঘরে কোরআন ও হাদিসের মর্মবাণী, কোরআন ও হাদিসের বক্তব্য আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে পারছি এবং দাওয়াতি কার্যক্রম করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসংখ্য অগণিত হামদ বর্ষিত হোক এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমার, আজকে আমরা আলোচনা করব ইত্তিবায়ে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আপনার আমার জীবনে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, জীবনের দেখুন, আপনার আমার প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে বা আপনার সংসদ জীবনে, আপনার রাষ্ট্রীয়ভাবে একেবারে যেখানে মেন পর্যায়ে, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা ছাড়া আমাদের কোনো আর উপায় নাই, মাধ্যম নাই। কেননা সেই কঠিন মুহূর্তে, কাল কিয়ামতের দিন, আপনার আমার জন্য সুপারিশ করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করি, তার অনুসরণ না করি, তাহলে কাল কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, বিপদের সময়, মুসিবতের দিন কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন না। তাই আসুন, আপনার আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, দাওয়াতি জীবনে, দাওয়াতি কার্যক্রমের সফরে, দাওয়াতির কাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটাকে গ্রহণ করো। আল্লাহ বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে বিষয়ে নির্দেশ প্রদান করেন তোমরা সেটাকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যে বিষয় থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেন, যেটা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, যে বিষয়টা তোমাদের উপরে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে, সেই বিষয় থেকে তোমরা দূরে থাকো, সেটাকে তোমরা বর্জন করো। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আয়াতের প্রথম অংশ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যে অসংখ্য অগণিত অনেকগুলো সুন্নাহ রেখে গিয়েছেন, এই সুন্নাতগুলোর প্রতি আপনাকে আমাকে আমল করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অন্য জায়গায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আনুগত্য করো, ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। প্রিয় ভাইরা আমার, তাই আসুন, তাহলে এই আয়াত থেকে যে বিষয়টা আপনি আমি শিক্ষা পেলাম, যেটা
এখান থেকে প্রমাণ হয় সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, ইত্তিবা করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্য কোনো পীরকে আনুগত্য করা যাবে না, অন্য কোনো বুজুর্গকে, বড় হুজুর, বড় আলেম, বড় মাওলানা সাহেব, বড় মুফাসসির সাহেব, বড় মাদ্রাসার দেখা যায় বিভিন্ন ধরনের দায়িত্বশীল আছেন, বড় মোতাল্লি সাহেব, তাদেরকে আপনার ডাইরেক্ট অনুসরণ করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আমি কাউকে অন্ধ অনুসরণ করব না। তাকলিদের শাস্তি বা অন্ধ ব্যক্তির পূজার অপনোদন, এ বিষয়টা থেকে দূরে থাকতে হবে। কেউ কাউকে আমরা অন্ধভাবে অনুসরণ করব না। একমাত্র কেবলমাত্র প্রত্যেকটা মুসলমান নারী ও পুরুষের ওপরে দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো মেনে চলা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ বিষয়গুলো থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আপনার আমার জন্য নিষেধ করে গিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনও কুরআনুল কারীমের মাধ্যমে আপনার আমার জন্য যে বিষয়টা, যে হারাম বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে দূরে থাকা। তো এগুলো আমরা বিষয়গুলো মেনে চলবো ইনশাল্লাহ। আদেশ নির্দেশিত বিষয়গুলোতে ওপরে আমল করবো এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা আনুগত্য করার চেষ্টা করতে হবে। দেখুন, আল্লাহ প্রথম যে আয়াতটা বলেছিলাম সেখানে আল্লাহ বলছিল, মা তাকুম রাসূল ফাখুযু, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা সেটার অনুসরণ করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কী দিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য, যখন আমরা প্রত্যেকটা দিনের যখন শুরু হয় ফজরের পরে ফজরের সময় আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে উজু করে সুন্দর করে পাক পবিত্র হয়ে এসে আপনি মসজিদে এসেই ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু, গোটা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তা থেকে সবচেয়ে দামি সালাত হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত। সুবহানাল্লাহ। এটা এই প্রত্যেকটা দিনের শুরুতেই আপনাকে আমাকে এই আমল দিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এরপরে সকালে ফজরের সালাত আদায় করার পরে আপনাকে প্রত্যেকটা বাড়িতে বাধ্যতামূলক কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত রয়েছে। তার মধ্যে আরও একটু নতুন সুন্নাত হলো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পরিবারের মুখে হালাল রুজি তুলে দেওয়ার জন্য কাজকাম করতেন, নিজের হাতে উপার্জন করতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামও নিজের হাতে উপার্জন করে, কাজকাম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে তিনি নিজের হাতেই উপার্জন করতেন, পরিবারকে খাওয়াতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে অনেক পরিশ্রম করতেন, পরিশ্রমী ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাকে আমাকেও পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা মানুষ, আমরা যেখানে যে পেশায় যে শ্রমে আমরা নিয়োজিত আছি সেখানে পরিশ্রম করে যেতে হবে, কাজকে ভালোবাসতে হবে, নিজের দায়িত্বকে ভালোবাসতে হবে, নিজের দায়িত্বকে যথাসময়ে পালন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর কোনো ভাইয়ের সাথে দেখা হলে সাক্ষাতে সালাম প্রদান করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নাতের মধ্যে অন্যতম একটি সুন্নাহ হলো কি, অপর ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিতে হবে, এবং আপনি যাকে সালাম দিবেন তার করণীয় হলো সে অবশ্যই যেন সালামের জবাবটা সুন্দরভাবে দেয়, শুনিয়ে দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলে উত্তর দেয়। এটা তার নিয়ম। এরপরে দেখুন, মুসাফা করতে হবে। মুসাফা, আমাদের দেশে অনেক মানুষের প্রশ্ন আছে যে মুসাফা কি এক হাতে করবে নাকি 2 হাত দিয়ে মুসাফা করবে? 1 হাত দিয়ে করাই সুন্নাহ, 2 হাত দিয়ে করা ঠিক নয়, 2 হাত দিয়ে করার দরকার নেই, করবেনই না। 1 হাত দিয়েই আপনাকে করতে হবে মুসাফা, এটাই সুন্নাত, এটাই অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, এমনি করে
অনেকগুলো সুন্নাহ রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পোশাক পরিধান করতেন তখন ডান হাত আগে, ডান দিক দিয়ে শুরু করতেন, ডান হাতা বা অন্য সাইড, বা এমনি করে তিনি যখন ঘুমাতে যেতেন। ঘুমানোরও কিছু আদব রয়েছে। ঘুমানোর সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে উজু করে ঘুমাতেন, ডান কাতি হয়ে ঘুমাতেন, ডান পাশের দিকে ঘুরে ঘুমাতেন, বালিশে মাথা দেওয়ার আগে ঘুমানোর সময় ঘুমানোর দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর অনেক আদব, তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, এই তিনটা সূরা পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ফুঁক দিতেন, তিনবার ফু দিয়ে সারা শরীর বোলাতেন, মাসাহ করতেন যত দূর সম্ভব পারা যায়। এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপরে আয়াতুল কুরসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন ঘুমানোর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতের শেষ পর্যন্ত পড়বে, তাহলে সারা রাত তার পাশে একজন রক্ষক ফেরেশতা তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা আপনাকেও করতে হবে ইনশাআল্লাহ। এবং তার অন্যতম আরেকটা আমল ঘুমানোর আদবের ভিতরে, সেটা হলো আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রাত্রের রাত্রের কোনো অংশে, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তেলাওয়াত করবে, এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সুন্নাহ, আমরা এগুলো আমল করবো ইনশাআল্লাহ। আবার ঘুম থেকে উঠে আপনাকে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াগুলো আমল করতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, ঘুম থেকে উঠেই আমরা প্রথমে উজু করব, পবিত্র হয়ে যাব। কেননা এই হাদিস আমরা সবাই জানি যে যখন আমরা ঘুমাই তখন শয়তান মাথার পিছন দিকে 3টা গিরা দেয়। তখন ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে ঘুমানোর দোয়াটা পড়ে, তখন তার প্রথম গিরাটা খুলে যায়। তারপরে সে যখন বিসমিল্লাহ বলে উজু করে, উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে ধৌত করে, তখন দ্বিতীয় গিরাটা খুলে যায়। তারপরে উজুর দোয়া পড়ার পরে যখন এসে সে সলাতে দাঁড়ায়, নামাজ পড়া শুরু করে, নামাজ পড়ার শেষ হয়ে গেলে বা নামাজের নিয়ত করলে বা ভালো আমল করলে তার তৃতীয় গিরাটা খুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাতের মধ্যে অন্যতম আরও সুন্নাত হলো এই 5 ওয়াক্ত সলাতের, ফজরের আগে 2 রাকাত সুন্নাত সলাত, জোহরের আগে পরে 2 2 4 6, আর ঈশার মাগরিবের পরে 2 8, ঈশার পরে 2 10 এবং ফজরের পরে 2 রাকাত সুন্নাত সলাত, ফজরের আগের 2 রাকাত সুন্নাত সলাত, এই মিলে মোট 12 রাকাত সুন্নাত সলাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য জান্নাতে একটি সে ব্যক্তি জান্নাতে, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করা হবে। অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে যারা 12 রাকাত সুন্নাত বা নফল সলাত 5 ওয়াক্ত সলাতের আগে পরে আদায় করবে, তারা জান্নাতে যাবে, জান্নাতি হবে। প্রিয় ভাইরা আমার, এমনি করে কত অসংখ্য সুন্নাত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহপাঠীদের, সাহাবীদের কাজে সহযোগিতা করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর সাথে, তিনি তার বিবিদের সাথে, তিনি তার স্ত্রীদের সাথে তাদের কাজকর্মে, তাদের সাংসারিক কাজকর্মে, তাদের রান্নাবান্নার কাজকর্মে সহযোগিতা করতেন। আপনাকেও সহযোগিতা করতে হবে। স্ত্রীর সাথে সময় দিন, তাদের পাশে থাকেন, তাদের রান্নাবান্নার সময় তাদের সহযোগিতা করেন, তাতে ভালোবাসা অটুট থাকবে, সুসম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ। এটা ইবাদত, নেকির কাজ। সুবহানাল্লাহ। তো স্ত্রীদের সহযোগিতা করতে হবে, স্ত্রীর পাশে থাকতে হবে, তার রান্নার কাজে সহযোগিতা করা সুন্নাত, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা সুন্নাত, স্ত্রীর মুখে খাদ্য খাবার তুলে দেওয়া, উঠিয়ে দেওয়া সুন্নাত, স্ত্রীর সাথে মশক করা সুন্নাত, স্ত্রীর সাথে হাসি তামাশা ঠাট্টা করা সুন্নাত, স্ত্রীকে নিয়ে রাতের বেলায় বা অন্য যে কোনো সময়ে ঘুরতে ফিরতে যাওয়া, কোথাও ভ্রমণে যাওয়া সুন্নাত, স্ত্রীকে সাথে নিয়ে দৌড় প্রতিযোগিতা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, যে চলো আজকে একটু ঘুরতে যাই, ঘুরতে ফিরতে বের হই এবং আমরা দৌড় প্রতিযোগিতা করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক
জায়গায় এক সাইডে আছেন, নবী মোহাম্মদ সাল্লাম তার এক পাশে আছেন, দুইজন দিলেন দৌড়, দৌড়টি আয়সা আল্লাহ নবী সাল্লাম বললেন, হ্যাঁ আয়সা দেখা যাবে কে ফার্স্ট এবং সেকেন্ড হয়। তখন ইচ্ছা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আয়সা রাদিয়াল্লাহু আনহাকে ফার্স্ট করে দিলেন, মানে ওনাকে খুশি করানোর জন্য। এমনিভাবে আপনি হালাল বিনোদন করেন, পরিবারকে নিয়ে ঘুরতে ফিরতে যান। ইসলাম কত সহজ, কত সুন্দর এবং পরিপূর্ণ ইসলাম, পূর্ণাঙ্গ ধর্ম। এই ইসলামী শরিয়াতে যত বিধান আছে, হুকুম আহকাম আছে, আমরা যদি মেনে চলতে পারি আমাদের জন্য ইহকালীন মঙ্গল হবে। ইহকালীন জগতে আমরা কল্যাণকামী হতে পারবো, মঙ্গলকামী হতে পারবো ইনশাল্লাহ। আমরা সফল মানুষ হতে পারবো ইনশাল্লাহ। পরকালেও আখেরাতের জিন্দেগিতে গিয়েও পরকালীন জীবনেও আমরা সফল কাম হতে পারবো, আমরা কামিয়াবি হতে পারবো ইনশাল্লাহ, জান্নাতবাসী হতে পারবো, পরকালে সুখে শান্তিতে থাকতে পারবো। তাই আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আনুগত্য করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির আছেন, উদ্বোধন কর্মকর্তা আছেন যারা, তাদেরকে তোমরা আনুগত্য করে মান্য করে চলো। ফাইন কুনতুম তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হয়, ইখতিলাফ হয়, কোনো বিষয়ে তর্ক বিতর্ক বাধে, তাহলে তোমরা ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যেতে হবে। তার মানে পবিত্র কুরআনুল কারীমের সেই বিষয় ভিত্তিক যে বিষয় নিয়ে আপনাদের ভেতরে তর্ক বিতর্ক হচ্ছে, ব্যাপক তর্ক বিতর্ক বাহাসের সৃষ্টি হচ্ছে, মুনাজারা বাহাস হচ্ছে, তখন সেই নির্দিষ্ট বিষয়টাকে কোরআন রিসার্চ করতে হবে, কোরআন খোঁজ করতে হবে, কোরআনুল কারীমে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, হাদিসে রাসূল এই বিষয়ে কি বলতে চাচ্ছেন। কোরআন এবং সহিহ সুন্নাহ, সহিহ হাদিসের দিকে আপনাকে আমাকে ফিরে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাই আসুন পরিশেষে